পৃথিবীর সবথেকে গভীর এবং অন্ধকার জায়গা যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারেনি, যেখানে চাপ এত বেশি একটা মানুষকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচ্ছূর্ণ করে দিতে পারে। আর সেই জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর সেই জায়গায় নাসা একটি গোপন মিশন চালিয়েছিল, যেটার কোনো তথ্যই আজ পর্যন্ত নাসা প্রকাশ করেনি। কি এমন আছে সেই জায়গায় যে কারণে নাসা আমাদেরকে এটা জানতে দিতে চায় না? তো চলেন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সব থেকে গভীরতম স্থান। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাপান এবং ফিলিপাইনের দক্ষিণে এটি রয়েছে। এর সবচেয়ে গভীরতম স্থানকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা প্রায় 11 কিলোমিটার, যার মধ্যে একটি আস্ত মাউন্ট এভারেস্টকে পুরোটাই ডুবিয়ে রাখা যাবে। এটি এমন একটি জায়গা যেখানে কোনো আলো পৌঁছায় না, বরফের থেকেও ঠান্ডা একটি জায়গা। আর সেই জায়গার চাপ এতই বেশি একটি সাবমেরিনও সেখানে টিকতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাসা কেন এটাকে নিয়ে তো আগ্রহী ছিল? নাসা মূলত মহাকাশ নিয়ে কাজ করে, কিন্তু তারা হুট করেই কেন মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে তাদের সিক্রেট মিশন চালিয়েছিল? 1950 থেকে 1970 সালের মধ্যে নাসার একটি মিশন ছিল যেটা সমুদ্র সম্পর্কিত। তারা দেখতে চেয়েছিল সমুদ্রের গভীর অন্ধকার এবং মহাকাশের শূন্যতা, এবং এই দুই জায়গার মধ্যে কোনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কিনা। একটি তথ্য বলে, মারিয়ানা ট্রেঞ্চে নাসা একটি বিকট শব্দ শুনেছিল, আর যে শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ এখনো দিতে পারেনি, আর যেটাকে বলা হয় দ্য ব্লব। দ্য ব্লবের রহস্যটা কি? 1997 সালে একটি ভয়ঙ্কর নিচু শব্দকম্পনের রেকর্ড করে। এই শব্দ এতটা জোরালো ছিল যে প্রায় 5000 কিলোমিটার দূর থেকেও এটাকে শনাক্ত করা যায়। বিজ্ঞানীরা ভেবেছিল এটা কোনো বড় তিমির শব্দ হতে পারে, কিন্তু পরে দেখা গেল কোনো তিমি অথবা কোনো প্রাণী এত জোরে কম্পন করতে পারে না। আর তখন একটি গুজব ছড়িয়ে পড়ে, নাসা নাকি মারিয়ানা ট্রেঞ্চে এমন কিছু পেয়েছে যা জীবিত এবং খুব বিশাল দেহী। কি ছিল সেই নাসার সিক্রেট মিশনে? কিছু রিপোর্ট অনুযায়ী 2000 সালে নাসার একটি টিম মারিয়ানা ট্রেঞ্চে এক্সপেরিমেন্ট করতে নামে, আর হঠাৎ পুরো প্রজেক্টের ডকুমেন্ট ক্লাসিফাইড ঘোষণা করা হয়। নাসার কিছু কর্মী দাবি করে তারা এমন কিছু দেখতে পেয়েছিল যা আমাদের কল্পনার বাইরে। এমন এক বিশাল ছায়া যা সাবমেরিনের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কোনো সেন্সর সেটিকে শনাক্ত করতে পারেনি। এরপর থেকে নাসা সমুদ্র নিয়ে কাজ কমিয়ে দেয় এবং তাদের সব মিশন মহাকাশের দিকে সরিয়ে নেয়। অনেকেই মনে করে নাসা এমন কিছু আবিষ্কার করেছে যা জানার জন্য মানব সভ্যতা এখনো প্রস্তুত নয়। অনেক বিজ্ঞানী মনে করেন মারিয়ানা ট্রেঞ্চে এমন কিছু প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোনো স্থানে নেই, কারণ সেখানে আলো এবং অক্সিজেনের খুবই অভাব, আর সেখানে টিকে থাকতে পারে কিছু রহস্যময়ী প্রাণ। আবার কেউ কেউ মনে করেন মহাকাশ থেকে এলিয়েন এসে সে জায়গায় আশ্রয় নিয়েছে। নাসা হয়তো সেই প্রমাণই পেয়েছিল, যার কারণে সব তথ্য তারা গোপন করে রেখেছে। আজও মারিয়ানা ট্রেঞ্চের পুরোপুরি রহস্য উন্মোচন হয়নি। শুধুমাত্র কিছু কিছু রোবোটিক সাবমেরিন দিয়ে এটিকে আস্তে আস্তে গবেষণা করা হচ্ছে। তবে গভীরতার একবারে নিচে কি রয়েছে তা এখনো কেউ জানতে পারেনি। কেউ কেউ মনে করেন সত্যিটা প্রকাশ পেলে পৃথিবীকে আবার নতুন করে ভাবতে হবে। সমুদ্রের গভীরতা এবং মহাকাশের শূন্যতা দুটোই রহস্যময়। নাসা হয়তো বা মহাকাশের উত্তর জানতে গিয়ে সমুদ্রের নিচে এমন কিছু দেখেছিল যা আমাদের কল্পনার বাইরে। তো আপনারা কি মনে করেন, মারিয়ানা ট্রেঞ্চে কি সত্যি এমন কিছু লুকিয়ে রয়েছে যা নাসা আমাদেরকে এখনো জানতে দেয়নি? তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করবেন।